আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিবেন। আমার আরও 33টি ফলোয়ার্স বাকি, এটি হলে আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারবো। আর আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে এনে জমি ক্রয় বিক্রয় মডার্ন কুমিল্লা সেন্টার। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরুতে আজকে যেটি আমি বলবো, আজকে যে দলিলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেবাবিল আওয়াজ। এটি হেবা দলিলের মতোই হবে। এখানে কিছু বিনিময় গ্রহণ করে তার বিনিময়ে কিছু জমি হেবা করা হয়, তাই একে হেবাবিল আওয়াজ বলে। তবে এই বিনিময়ে টাকা ছাড়া অন্য কিছু হতে হবে, কারণ টাকা হলে তা সাব কবলা দলিলের আওতায় পড়বে। এই দলিলে উল্লেখিত বিনিময়ে বিষয় যদি জায়নামাজ, তাসবিহ, কোরআন শরীফ হয়, অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি যদি বিনিময়ে তাকে ভালোবাসার বিনিময়ে তাকে আপনি প্রতিদান দিলেন, যে জায়নামাজ, তাসবিহ, কোরআন শরীফ হাদিয়া করলেন, ওই ব্যক্তি আবার এইগুলোর বিনিময়ে, এই তাসবিহ, তাহলিল, কোরআন শরীফ হাদিয়ার বিনিময়ে উনি আপনাকে একটা কিছু দিল, সেটা হচ্ছে টাকা ছাড়া অন্য কিছু, সেটা হচ্ছে জায়গা দিল, ওইটাকেই বলে হেবাবিল আওয়াজ। অথবা হেবা সম্পর্কের মাঝে করা হয়, তবে অগ্রক্রয় করা যায় না। এই অগ্রক্রয়টা কি? অগ্রক্রয়টা হচ্ছে কোনো ব্যক্তি যদি তার নিকট আত্মীয়র, যেমন স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান, ভাই বোনের মধ্যে হেবা বা দান, অর্থাৎ গিফট দলিলের মূলে সম্পত্তি হস্তান্তর করেন, তবে অন্য কোনো শরিক বা প্রতিবেশী সেই সম্পত্তির উপর অগ্রক্রয় বা প্রিয়ম্পশন দাবি করে মামলা করতে পারবে না। এটাকে অগ্রক্রয় বলে। তো এই দলিল যেই কাউকে করা যায়। এই দলিলের রেজিস্ট্রেশন খরচ দান দলিলের মতোই। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনি যদি হেবাবিল আওয়াজ আর হেবা হচ্ছে আপনাকে সেবা যত্ন করলো, আপনি তার বিনিময়ে কোনো কিছু না নিয়ে শুধু সেবা যত্নের কারণে তাকে একটু জমি ক্রয় করে তাকে হেবা করে দিলেন, ওইটা 15 জন সম্পর্কের ভিতরে করতে হবে, ওইটাকে বলে হেবা। আর হেবাবিল আওয়াজটা যে কোনো কাউকে আপনি করতে পারবেন কিছু বিনিময়ের কারণে, আপনি কিছু বিনিময় করলেন, তবে এটা টাকা ছাড়া অন্য যে কোনো কিছু, অর্থাৎ জায়গা। তো এইটা হচ্ছে হেবাবিল আওয়াজ। এইটা বাজার মূল্যে যে দামটা আসবে তার অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করতে হবে। এই হচ্ছে হেবাবিল আওয়াজের সংক্ষিপ্ত আলোচনা। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লম্বা হয়ে গেছে একটু, আমি খুব দ্রুত কথা বলি এই কারণে, যাতে ভিডিওটা শর্ট রাখতে পারি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।